ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় হবে বলে জানিয়েছেন একজন উপদেষ্টা। বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, এই বিষয়ে ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে নানা ব্যক্তিবর্গ ইতোমধ্যে নানা আশঙ্কার কথা জানিয়েছেন এবং যে সমস্ত আশঙ্কা জানিয়েছেন তারা সেগুলো সামনে রাখলে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় যে আসলে এটিকে আমাদের ওয়েলকাম না করার যথেষ্ট কারণ রয়েছে। বিশেষ করে আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের ব্যাপারে স্থানীয় যে মূল্যবোধ আছে সেগুলোর বিরুদ্ধে জাতিসংঘের সেই আপনার মানবাধিকার কমিশন অফিস, কান্ট্রি অফিস স্থানীয় মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে বিভিন্ন অভিযোগ রয়েছে। এবং সেই সাথে বিশেষ করে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এবং শ্রীলঙ্কার কথা জানি যে বহু বছর যাবৎ জাতিসংঘ সেখানে মানবাধিকার কমিশন অফিস করতে চেয়েছে, কিন্তু তারা সেটাতে সেই দেশগুলো সম্মত হয়নি। অতএব আমাদের আশেপাশের অন্যান্য ছোটো ছোটো দেশে যেটা তারা সম্মত হয়নি, আমরা সেটা সম্মত হব কি না আমার মনে হয় সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারণী মহলকে বারবার সেটা ভেবে দেখবার যথেষ্ট কারণ রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জাতিসংঘের মানবাধিকার কমিশন কান্ট্রি অফিস রয়েছে পৃথিবীর সম্ভবত 17 দেশে বা এর কম বেশি হতে পারে, এবং যে কটা দেশে আছে তার সবগুলোতে, সুদান, অন্যান্য যে সমস্ত দেশগুলো এরকম আছে, সবগুলো দেশেই মূলত গৃহযুদ্ধ বেঁধে আছে, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ চলছে। এরকম দেশগুলোতে সাধারণত আপনার জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস হয়ে থাকে। তো বাংলাদেশে সেরকম কোনো পরিস্থিতি আসলে নেই। এখানে অফিস হওয়ার মানে হলো বাংলাদেশে যে এরকম একটা পরিস্থিতি আছে সেটাকে মেনে নেওয়া। এটা একটা জটিল বিষয়। আরেকটা বিষয় হলো যে এর মাধ্যমে উপজাতিদেরকে উস্কে দেওয়ার আশঙ্কা কিন্তু খুব জোরালো, খুব প্রবল। আমরা আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে শঙ্কায় আছি, সেখানে খ্রিস্টান মিশনারিগুলো কাজ করছে, সেখানকার স্থানীয় যে সমস্ত উপজাতি বা উপজাতি না বলে আমরা বলি যে পাহাড়ি যারা আছেন, সেই পাহাড়ি যারা আছেন তারা সেই পাহাড়িরা কিন্তু সেখানে নানা রকম যুদ্ধ, নানা রকমের অস্থিতিশীলতা তারা চালিয়ে রেখেছে। সেখানে মানবাধিকারের নাম দিয়ে সেখানে নতুন একটা রাষ্ট্র গঠন করার কোনো চক্রান্ত, ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা আছে কিনা সংশ্লিষ্ট মহল সেটি খতিয়ে দেখবেন। পূর্ব তিমুর বা পৃথিবীর অন্যান্য জায়গাগুলো আলাদা রাষ্ট্রে পরিণত হয়েছে, তার প্রেক্ষাপট কী ছিল সেগুলো নিশ্চয়ই তারা তলিয়ে দেখবেন এবং খতিয়ে দেখবেন। বিধায় বিষয়টিকে আমার মনে হয় সরকারের খুব গভীরভাবে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেওয়া আসা উচিত, এবং এ বিষয়ে দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে ওলামায়ে কেরাম, তাদের মতামতগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার।